আপনাদের সকলে আজকে এখানে যারা উপস্থিত, তাছাড়াও যারা আমাকে ভোট দিয়েছেন, সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের দোয়া আশীর্বাদ চাই এবং আপনাদের জন্য আমার ভালোবাসা রইল যে আজকে আপনাদের আশ্রয় আমি কিন্তু বারবার নির্বাচিত হয়েছি। আর এই দেশ যে দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারাটা জীবন কষ্ট করে সংগ্রাম করে এবং তাঁটাকে সাড়া দিয়ে এই বাংলাদেশের জনগণ অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দেশ স্বাধীন করেছে। সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। আর সেই কাজ করতে যেয়ে তিনি জীবনটাও দিয়ে গেছেন, জীবন দিয়ে গেছেন আমার মা, আমার ভাইরা। আজকের দিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে আমি স্মরণ করি 15ই আগস্ট আমার মা, আমার 3 ভাই, আমার ভাতৃবধূ, আত্মীয় পরিবার যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনকে, যাদের মহান আত্মত্যাগ আমাদের বিজয় এনে দিয়েছে। রেহানার আমি জার্মানিতে ছিলাম, মাত্র 15 দিন আগে দেশ ছেড়ে যাই। তারপরে সেই অমানুষের অন্ধকার আমাদের জীবনে নেমে আসে 15ই আগস্ট 75 সাল। একদিন শুনলাম আমাদের বাবা মা ভাই কেউ নাই, দেশেও আসতে পারিনি। এমনকি জিয়াউর রহমান রেহানার পাসপোর্টটাও দেয়নি, পাসপোর্টের সময় শেষ হয়ে গেছে আর পাইনি। বিদেশের মাটিতে আশ্রয় নিয়ে আমরা রিফিউজি হিসেবেই ছিলাম। যাক, 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে। আমার ছেলে মেয়ে রেখে আমি আসি আপনাদের মাঝে। আপনারাই আমাকে সব ধরনের সহযোগিতা করেছেন, যে কারণে আমি বারবার জয়ী হতে পেরেছি, বারবার এই দেশের আজকে মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের একটাই লক্ষ্য যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, এদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমি কাজ করে যাই। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এই জন্য যে আমাদের অন্য এমপিরা কিন্তু যার যার নিজের এলাকা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমি আসলে বলতে গেলে বাংলাদেশে 300টা সিট, বলতে গেলে 300 সিটেরই আমার দায়িত্ব সারা বাংলাদেশের উন্নয়নের দায়িত্ব। সেই জন্য আমি ওইভাবে ইলেকশন বা নির্বাচন বা সংগঠন আপনাদের কাছে এসে করতে পারি না। কিন্তু আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানি এই কারণে যে আমার সমস্ত দায়ভার তো আপনারা নিয়ে নিয়েছেন। আপনারাই তো আমার সেই হারানো বাবা মা ভাইয়ের স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, যার ফলে আমি নিশ্চিন্ত মনে কাজ করতে পারছি। গত নির্বাচনে আপনারা জানেন যে অনেক বাধা বিপত্তি ছিল, অনেক চক্রান্ত ষড়যন্ত্র ছিল। কোনো মতে নির্বাচন যেন না হয়, না হতে পারে, এটাই ছিল আসল চক্রান্ত। অথচ একটা গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো রাজনীতিবিদ যদি ক্ষমতা না থাকে কোনো দেশের উন্নতি হয় না। এটা আমাদের দেশের জন্য প্রমাণিত সত্য। 75 সাল পর্যন্ত জাতির পিতা ছিলেন, সেই 72 সাল থেকে 3 বছর 7 মাস 3 দিন যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে একটি বাংলাদেশকে তিনি গড়ে রেখে যান স্বল্পোন্নত দেশে। কিন্তু এরপরে যারা ক্ষমতা এসেছিল সেই প্রথমে 21 বছর, এরপরে আবার প্রায় 8 বছর, তুলনা করে যদি দেখেন যে বাংলাদেশের কিন্তু কোনো উন্নতি হয়নি। উন্নতি তখনই হয়েছে কেবল যখন আওয়ামী লীগ সরকার এসেছে। 96 সালে প্রথম সরকার গঠন করি, মানুষের খাদ্য চাহিদা পূরণ করি, সাক্ষরতা হার বৃদ্ধি করি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি, রাস্তাঘাট পুল ব্রিজ ব্যাপকভাবে করি। এরপর 2001 আসতে পারিনি, সেটাও একটা চক্রান্ত ছিল। এমার্জেন্সি হয় কারণ বিএনপির দুঃশাসন, দুর্নীতি এবং লুটপাট, মানি লন্ডারিং, গ্রেনেড হামলা, বোমা হামলা, এ নানা কারণে জনগণ তাদের উপরে বীতশ্রদ্ধ হয়ে পড়ে, যার জন্য এমার্জেন্সি আসে। তাদের দুঃশাসনের কারণে সেই জঙ্গিবাদ বাংলা ভাই সৃষ্টি করে
মানুষের জীবনে শান্তি কেড়ে নিয়েছিল। এরপর 2008-এ নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হয়। এককভাবে আওয়ামী লীগ 233টা সিট পেয়েছিল, আর বিএনপি পেয়েছিল সেই 2008-এর নির্বাচনে মাত্র 30টা সিট। তারপর থেকে তারা ইলেকশনে আসতে চায় না, ইলেকশন বানচাল করতে চায়। তা আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে তাদের সমস্ত ষড়যন্ত্র আপনারা ধূলিসাৎ করে দিয়েছেন। আর একটা জিনিস আমি বলবো যে নির্বাচন পরিচালনার জন্য যেভাবে আপনারা কমিটি করে, এখানে আসলে সবাই জানতো যে আওয়ামী লীগ জিতবে বা আমি জিতবো, আপনারা ভোট দেবেন, কিন্তু সেটা না। আপনারা কমিটি করেছেন, মানুষের কাছে গেছেন, ভোটারদের কাছে গেছেন, ভোটারদের কাছে অনুরোধ করছেন, ভোটাররাও তারা ছুটে এসেছেন। আমি ভোটারদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলবো যে এত সুষ্ঠুভাবে একটা নির্বাচন করে আপনারা কিন্তু বাংলাদেশের অন্য সকল আসনের আমি এই দৃষ্টান্তটা সবার কাছে দেখিয়েছি, সবার কাছে পৌঁছে দিয়েছি, প্রত্যেকটা প্রার্থীর কাছে দিয়েছি যে আমার এলাকায় আমাদের সংগঠন এইভাবে কাজ করছে, এইভাবে কমিটি করেছে, নির্বাচন পরিচালনা কমিটি, তারপর সেন্ট্রাল কমিটি, প্রত্যেকটা পুলিং বুথের জন্য আলাদা কমিটি করে ভোটারদের ঘরে ঘরে যে তারা প্রচার করেছে। কিন্তু এটাও একটা শিক্ষার বিষয়। তাই আমি বলবো যে আপনাদের কাছ থেকে, কোটালীপাড়া টুঙ্গিপাড়াদের কাছ থেকেই কিন্তু আসলে কোটালীপাড়া এটা চমৎকারভাবে করেছেন। সারা বাংলাদেশের যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা কিন্তু সেই শিক্ষাটা নিয়েছে। কাজে আমাদের নির্বাচন পরিচালনা এবং সুষ্ঠুভাবে জনগণের ভোট জনগণ দিতে পেরেছে। আসলে বাংলাদেশে সত্যি কথা বলতে কি, আপনি একবার চিন্তা করতে পারেন যে 75-এর পর থেকে যে কটা নির্বাচন হয়েছে সেখানে জনগণের কোনো ভোট ছিল না। মিলিটারি ডিক্টেটর এসেছে, তারা ভোট নিয়ে ছিনিমিনি খেলেছে, কিন্তু আওয়ামী লীগ আসার পরেই জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে। সেই সাথে সাথে মানুষের খাদ্যের নিরাপত্তা থেকে শুরু করে উন্নয়ন, এই উন্নয়নটা শুধু আমরা একটা যে তেলা মাথায় তেল দেয়নি, গ্রামের মানুষ একেবারে তৃণমূলের মানুষের জন্য একটু ভালোভাবে বাঁচতে পারে, চলতে পারে, জীবন জীবিকার ব্যবস্থা করতে পারে, আমাদের তরুণ সমাজ তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হয়, আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এমনকি যারা একেবারে অনগ্রসর গোষ্ঠী যেমন আমাদের হিজড়া, বেদে, এই ধরনের যারা, প্রত্যেকের জন্যই কিন্তু কাজ করেছি এবং প্রত্যেকের জীবনটাকেই যেন আমরা অর্থবহ হয়, উন্নত হয়, সমৃদ্ধশালী হয়, সেই কাজটাই আমরা করেছি। যার কারণে আজকে যতবার নির্বাচন বানচাল করতে চেয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু তাতে সাড়া দেয়নি। আসলে মানুষ কিন্তু আবার তার ভোটটা চুরি করলে সে ঠিকই ধরে নেয়। দৃষ্টান্ত হচ্ছে 96 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচন। খালেদা জিয়া এক নির্বাচন করেছিল ক্ষমতায় থেকে 15ই ফেব্রুয়ারিতে 96 সালে। সেখানে কিন্তু সারা দেশে তার সমস্ত প্রশাসন, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সশস্ত্র বাহিনী সবাইকে নামিয়ে দিয়ে তার নির্বাচন সে অনুষ্ঠিত করে, কিন্তু সেখানে ভোটার যায় নাই। তারপরেও সিল মেরে বাক্স ভরে ভোট নিলেও তা 22%-এর বেশি ভোট হয় নাই। অত কষ্ট করার পরে 21% ভোট হয়েছিল মাত্র। জনগণ কিন্তু মেনে নেয়নি তার যে ভোট চুরি করেছে, যে কারণে আন্দোলন হয়। 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো, 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয় ভোট চুরির অপরাধে। নাকে খত দিয়ে খালেদা জিয়ার বিদায়। কাজে তারা এখন আন্দোলন করে গণতন্ত্রের জন্য, যারা গণতন্ত্রের গ বোঝে না, গণতন্ত্রের গ বোঝে না, তারা তাদের আন্দোলন কি মানুষ পুড়িয়ে মারা। গণতন্ত্রের গ কেন, গণতন্ত্র বানানো করতে পারবে না, তারা জানে জ্বালাও পোড়াও। আপনারা বলেন জীবন্ত মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মারা, বাসে আগুন, গাড়িতে আগুন, লঞ্চে আগুন, রেলে আগুন। 13 সালে যা করেছে, 14 সালে করেছে, 15 সালে করেছে, আবার এই নির্বাচন ঠেকাও আন্দোলন করতে যে ট্রেনে আগুন দিয়ে এমনভাবে পুড়িয়েছে, মা সন্তানকে বুকে নিয়ে পুড়ে কয়লা হয়ে গেছে। এই দৃশ্য কোনো মানুষ সহ্য করতে পারে না, যে কারণে তারা যতই চিৎকার করুক, চেঁচামেচি করুক, তাদের কথায় কিন্তু জনগণ সাড়া দেয়নি। এবং যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের কোনো ছাড় নাই।
তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি, নেব। কারণ এখন ডিজিটাল বাংলাদেশ, সবার হাতে মোবাইল ফোন, সব জায়গায় আমাদের সিসি ক্যামেরা আছে। ঠিক যারা এগুলি কাজগুলি করছে তাদের খুঁজে খুঁজে বের করে তাদেরকে ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যারা হুকুমদাতা, যারা এই জ্বালাও পোড়াও করার জন্য হুকুম দিয়েছে, তাদেরকেও আমরা গ্রেপ্তার করছি এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে এই আর যেন ভবিষ্যতে কেউ এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করার এবং এই ধরনের জঘন্য কাজ করতে না পারে, সেটাই আমরা চাই। আমাদের সামনে অনেক কাজ, আমরা যে উন্নয়নটা করে আজকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করেছি, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি, এটাকে আমাদের টেকসই করতে হবে, এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আপনারা জানেন যে ষড়যন্ত্র চক্রান্ত কখনো শেষ হয় না, কাজে এই ষড়যন্ত্রের মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই যে এই শক্ত একটা ঘাঁটি আছে বলেই যে কোনো জায়গায় যে কোনো রকম ষড়যন্ত্র আমি মোকাবেলা করতে পারি, সেই শক্তি আপনারাই আমার শক্তি। এই টুঙ্গিপাড়া কোটালীপাড়াবাসী আমার বড় শক্তি, বাংলাদেশের জনগণ আমার শক্তি, আর সেই শক্তি দিয়ে এই মোকাবেলা করেছি। আগামীতেও বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। রাস্তাঘাট, পুল, ব্রিজ এখন যেগুলি বাকি আছে আমরা সেইগুলি করব। আমাদের কথা হচ্ছে প্রত্যেকটা গ্রাম, সেই গ্রামের মানুষ শহরের নাগরিক সুবিধা সব পাবে। আমার গ্রাম আমার শহর, সেইভাবে আমরা প্রত্যেকটা গ্রামকে গড়ে তুলব, যে কোনো মানুষের কোনো কষ্ট না হয়। আর একটা হচ্ছে যে করোনা ভাইরাসের অতিমারি, এরপর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, জিনিসের দাম বেড়েছে, আবার নতুন করে হামলা শুরু হয়েছে, যে কারণে হয়তো আরও সামনে দুর্দিন আসতে পারে। আমাদের দেশের আমাদের মাটি উর্বর, আমাদের মানুষ আছে, 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, এবং জমি চাষ করার থেকে শুরু করে হাঁস, মুরগি, গরু, ছাগল যা পালন করা, এবং আমাদের খাদ্য আমাদের উৎপাদন করতে হবে। বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়েছে, বাংলাদেশেও আমরা জানি জিনিসের দাম বেড়েছে, কিন্তু আমাদের দেশের মানুষের খাবারের জন্য কোনো অভাব না হয় সেটা আমাদের করতে হবে, নিজেদের করতে হবে। স্বাধীনতার পর বিদেশে এক সাংবাদিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে জিজ্ঞাসা করেছিলেন, এইরকম একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত অবস্থা, নগদ টাকা নেই, কারেন্সি নোট নেই, রিজার্ভে টাকা নেই, সব কিছু ধ্বংসস্তূপ, তারপরে কোনো সম্পদও নাই, তা আপনি কীভাবে এই দেশ গড়বেন? আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কী বলেছিলেন? তিনি বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, এই মাটি মানুষ দিয়েই আমার দেশ গড়ব। আমি এটাই বিশ্বাস করি, যে আমাদের মাটি এবং আমাদের মানুষ, তারা যদি কাজ করে এই দেশকে কেউ আর পিছনে টানতে পারবে না। কারণ যারা কখনো এই দেশের মানুষের ভাগ্যই গড়তে দিতে চায়নি, যারা জাতির পিতাকে হত্যা করেছে, যারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ওই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, তারা বাংলাদেশ কখনো উন্নত হোক চায় না। কিন্তু তাদের মোকাবেলা করেই, সকল ষড়যন্ত্র ভেদ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সবাইকে আমরা একসাথে কাজ করে এই বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। বাংলাদেশের এই যে নির্বাচন হলো 7ই জানুয়ারি, এই নির্বাচনে যে বাংলাদেশের জনগণের জয় হয়েছে, বাংলাদেশের জনগণের জয় হয়েছে, এ জয় গণতন্ত্রের জয়, এ জয় বাংলাদেশের জনগণের জয়। কাজে আমি বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর বিশেষ করে আপনারা, আমি জানি প্রচণ্ড শীত, এত কষ্ট করে আপনারা দীর্ঘ সময় বসে আছেন, আমি সত্যি মানে আপনাদের ভালোবাসা স্নেহ কোনোদিন ভুলব না। বাবা মা ভাই সবার ছাড়াবার আমার কিছু নেই, শুধু আমি কতটুকু বাংলাদেশের মানুষকে দিতে পারলাম সেটাই আমার একমাত্র লক্ষ্য। অন্তত আমার আব্বার আত্মাটা তো শান্তি পাবে। কাজে আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। যে দায়িত্ব, আজকে গুরু দায়িত্ব আমি পেয়েছি, আপনাদেরই বদলতে, আপনাদেরই ভোটে নির্বাচিত হয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছি। সফলতার সাথে বাংলাদেশের উন্নয়ন করে, বাংলাদেশের মানুষের ভাগ্য যেন পরিবর্তন করে আমার বাবার স্বপ্ন ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা আমি যেন করতে পারি, সেই দোয়া আশীর্বাদ চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।